গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি বারান্দা থেকে। বাট আজকে হচ্ছে আমি এই পাশের বারান্দাতে, যে বারান্দাটা বেশি শেয়ার করা হয় না, ওই বারান্দাতে আছি। ওইটাতে তো আগে গাছ ছিল, বাট এখন হচ্ছে এটাতে সেট আপ করা হয়েছে পাখির। এই যে জাস্ট ককাটেল আর টিয়া পাখি ছাড়া বাদে আর কি সবগুলো পাখি ছেড়ে দেওয়া হয়েছে। যে সবগুলো পাখি আছে, আর ওদেরকে হচ্ছে এখন এটাতে খাবার দেওয়া হচ্ছে, আর এই যে পানি ভাবে দেওয়া হয়েছে ওদের জন্য। পানি আর খাবারের জন্য বাটি এগুলো আনতে হবে নতুন, দেখে অন্যগুলো আনবো। আর এখানে যে আমাদের সবগুলো পাখি আছে, সবাইকে ছেড়ে দিচ্ছে, ওরা একটু ভালোই আনন্দতে আছে যা মনে হচ্ছে। আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন আমার পাখিগুলোকে দেখে। আমি ওদেরকে খাবার দিয়ে ফেলছি, পানিও চেঞ্জ করে দেওয়া হয়েছে, এগুলো শেয়ার করা হয়নি তখন, এটা এখন আবার শেয়ার করছি আপনাদের সাথে। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। মাছটা ভালো তোরা পাঙ্গাস গাছ দেখি কি আমরা পাঙ্গাস আরে ভাই পাঙ্গাস পছন্দ করি পাঙ্গাস এলে গাড়ি করা তো ওটা মাছ পাঙ্গাস মাছ আছে হ্যাঁ না এটা কোন আমি খাই মোটে কারালা এরা বলেন তো না পেদাটা দাঁড়লা হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি বারান্দা থেকে, কিন্তু আজকে বারান্দার লুকটা অনেক চেঞ্জ। আমাদের বারান্দাতে আমরা সেট আপ দিয়েছিলাম, আগের ব্লগ ভিডিওতে আপনাদের সাথে এটা শেয়ার করেছিলাম। এই যে দেখেন আমাদের বারান্দার লুক। আরও কতগুলো হারিয়ে নিয়ে সাইড দিয়ে দিব, ওগুলো সব পুরান হারিয়ে জন্য এরকম লাগছে দেখতে। আর এখানে হচ্ছে আমার ককাটেল পাখিটাকেও আমি ছেড়ে রাখছি, ওরা একটু হাঁটাচলা করতে পারবে, ভালো লাগবে। জাস্ট টিয়া পাখিটাকে বাদে, বিকজ টিয়া পাখিটা অনেক দুষ্টু, ও অনেক মারে সবগুলো পাখিকে, খাঁচার মধ্যে থেকে পায়ে কামড় দেয় খাঁচায় বসলে। আর এখানে দেখেন ওদের সবগুলো পাখি আছে ওদের মতো, ওরা মাশাআল্লাহ বলবেন সবাই আমার পাখিগুলোকে দেখেন, আর ওদের জন্য সবাই দোয়া করবেন। বাট আমাদের এখানে একটা পাখি মেরে ফেলছে কালকে, ওর মাই মেরে ফেলছে। সব মা তো মা হইতে পারে না, পাখি এরকম একটা অবস্থা করছে মানুষের মতো। ওর বাচ্চা ঠিক, ওর নিজের বাচ্চা মায়া ফেলছে, মাথা খেয়ে ফেলছে, এমন একটা অবস্থা হয়েছে। আর এখন হচ্ছে আমি এখানে ঝাড়ু দিলাম, তারপর আমি এটা এখন হচ্ছে ক্লিন করবো, মুছে ফেলবো। মুছে তারপর আবার সব কিছু সেট আপ করে দিব, পানি টানি সব আমি বাহিরে নিয়ে রাখছি ক্লিন করার জন্য। দেখেন ওরা কি সুন্দর হাঁটাচলা করতেছে আমার সামনে। দেখেন আমার বোন কি চিল্লাচিল্লি করে, ও আমার সাথে সাথে খেলা বাদ দিয়ে আমার সাথে সাথে হচ্ছে কাজ করতেছে। ও পানি নিয়ে আসতেছে আমার সাথে সাথে। না, বাচ্চাটাকে খাবার খাওয়াই দিতেছে তোর বাবা মা। দেখেন এইখানে হচ্ছে সব কিছু আমি রাখছি এভাবে। টিয়া পাখির খাঁচাটা আজকে অন্য জায়গায় দিয়ে দেওয়া হবে, কারণ অনেক দুষ্টু টিয়া পাখি। আর এখানে থাকলে অনেক গ্যাদারিং লাগতেছে, বারান্দা যেহেতু বেশি বড় না, তো সেই ক্ষেত্রে চিন্তা করে দেখলাম যে কি উড়াউড়ি করতেছে। দেখেন ওদেরকে অন্য জায়গায় রাখলে বেটার হবে, অনেক বাতাস আসতেছে, ওদের ভালো লাগবে অবশ্যই। আমি ওদেরকে আবার গোসল করে পানি দিয়ে রাখি। আর আজকে হচ্ছে আমাদের বাসায় গেস্ট আসবে, আম্মু একটু বাজারেও গিয়েছিল। দেখেন ঝাড়ু তো উঠতেছে, সবগুলো ছোট বাচ্চা। আহা নামো নামো নামো, দেখছেন কেমন করে নামলে কি হয়, নামো। উঠতে পারে না তো, ছোট, উড়ার চেষ্টা করতেছে। সবাই দোয়া করবেন ওদের জন্য। আমাদের বাচ্চা পাখি অনেক কম এখন, আগে অনেক বাচ্চা হইতে পারত, এখন হয়ই না তেমন, যা হয় তাই আলহামদুলিল্লাহ। আর আমি এমনিও এখানে অনেকগুলো পাখি সেট আপ করে দিব, আরও কয়েকজন আনবো, দেখি অন্য পাখি মারামারি করতে ধরে দিবি। আমি ওদের জন্য পানিটা নিয়ে আসি, বাহিরে কি চিল্লাচিল্লি করতে। আর এখন হচ্ছে আমি আমাদের পাখিগুলোকে বলের মধ্যে আর কি শাক আর পানি দিচ্ছি আজকে। ওদের তো কখনো এইভাবে দেওয়া হয় না, আজকে ফার্স্ট টাইম দিলাম।
দেখা যাক কি করে। আমি দিয়ে বসে আছি, ওরা কি করছে একটা শাক নিয়ে এখন এটা সবাই খাইতেছে। এখানে এতগুলো শাক, এগুলা কেউ দেখতেও আসে না, পাত্তাও দিতেছে। আমার আবার এগুলো সব ক্লিন করতে হবে, কি অবস্থা, দাগ দাগ। আর আমার মামা তো বোন হচ্ছে ভিতরে আসতে চাইতেছে, আমার সামনে ওরা খাবার খায় না, ওর সামনে খাবে, ও বুঝতে চাইতেছে না। ওকে এমনি আমি ভিতরে নিয়ে আসি, বাট আজকে এখনও আনি নাই, কারণ ওদের সবাইকে হচ্ছে আমি শাক দিছি তো ফার্স্ট টাইম, যেহেতু একটু আনিজি ফিলিং হচ্ছে মেবি, যে মাশাল্লাহ বসে গেছে। আর এখানে যে 2-1টা শাক নিয়ে এসে এই শাকটাই হচ্ছে খাচ্ছে ওরা। একজন ফার্স্ট ট্রাই করতেছে, বাকিগুলো আসবে একজনকে দেখে, সমস্যা নেই। আর এখানে আমি ফোনটা সেট করে রেখে যাবো না, যদি সেট করে রাখি তাহলে বুঝে নেবে কী করতেছে ওরা। না এখন না, ওরা এখন ইয়ে করতেছে না, খাবার খেতে তারা। যে এখন হচ্ছে ওরা শাক নিয়ে নিয়ে খাচ্ছে, মাশাল্লাহ খেতে থাকুক। আমি ভিডিও যে করবো, ভিডিও রেখে করাটা একটু টাফ হয়ে যায়। এটাতেই গোসল করবে, শাক খাবে আর গোসল করবে। বেস্ট একটা ফিল হইতেছে এখন আমার, বাট আমার মামাতো বোন দিচ্ছিল করে ওর জন্য কিছু ভিডিওতে সমস্যা না, আপনার ইগনোর করলেই হবে, আমার কোনো সমস্যা নেই। শেষ পাখিটা অনেক মশলা দিলে গোসল করে, আমি স্প্রে দিলে আল্লাহ টিয়া পাখিটা আমার মামা তো বলি চাটায় দেখেন কি করে, এরকম করে না। বলো সবাই কেমন আছে, বলো সবাই কেমন আছে, বলো। ওই দিন না তুমি ব্লগ করলাম, আজকে করবা? আচ্ছা ওকে, আজকে করা লাগবে। যেহেতু ছোটো বাচ্চা, এটা এই জন্য উঠতে পারতেছি না। এই বাচ্চা তো আমার কিসে গেছে, শরীরে ব্যথা পেয়েছে। আমার এই পাখিটাকে উপরে উঠে যাবি, ও উপরে উঠতে পানিতে পড়ছে। এটা এমন হয়েছে শাকের জন্য আর কি, পানির মানে পানির জন্য ওরা আর কি ঢুকতেছে না, পানি আর শাক মিক্সড হয়ে গেছে, তো এই জন্য পানির জন্য সমস্যা হচ্ছে না। শাক দিয়ে রাখছি যেটা কি করে আমি ওদের সামনে, আবার তারপরে ওরা ভয় পাচ্ছে না, এটাই আমার ভালো লাগছে।
বাপের জন্য কি কষ্ট হয়ে গেছে এখন উঠায় দিব উঠে দেখেছে যাও যাও। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো পাখিদেরকে দেখাচ্ছি এই পর্যন্ত, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবারও শেয়ার করবো ওদেরকে। তো গাইস এরা সবাই চলে আসছে, আর ছোটো বোন কাজের জন্য ভিডিওটা করতে পারে না, আমাকে বলতেছে যে তুই ব্লগটা করে দে। তো এটার জন্য আমি ফোনটা হাতে নিলাম, আর আম্মু এখানে মুরগির মাংস রান্না করতেছে, আর ওই জায়গায় রাইস কুকারে গরুর মাংস রান্না হচ্ছে, হয়তো ওইটা শেষ পর্যায়ে, এটাও শেষ পর্যায়ে। আর এখানে মাছ ভাজতেছে, ওখানে পোলাও, মাছ ভাজার পর আবার রান্না করতে হবে, এটা আমি রান্না করবো আজকে। আর এটা জিরার গুঁড়া, জিরার গুঁড়োটা হয়তো শেষ হয়ে গেছিলো, এটার জন্য আবার জিরার গুঁড়োটা করে নিচ্ছে ছোটো বোন। এখানে চাল ধুচ্ছে, এটা ভাত বসাবে আর কি। আর ওই রুমে আর কি গরুর মাংস ওইটা হয়ে গেছে হয়তো, কিন্তু একটু পর আপনাকে দেখাবো। এখন হয়তো সবারই হাতে কাজকর্ম চলতেছে, তো যে যার যার মতো করতেছে আর কি। হয়তো বা একটু লেট হয়ে গেছে রান্না বাড়াটা শেষ করতে। আম্মু আবার বাজারে গেছিলো, আস্তে আস্তে অনেকটা টাইম মানে দেরি হয়ে গেছে আর কি। তো গাইস সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। গাইস তো সবাই মানে ক্লান্ত হয়ে গেছে, আর মা আমাকে বলতেছে যে তুই মাছটা রান্না কর। এটার জন্য আমি আজকে মাছটা রান্না করতে আসলাম, অনেক দিন পরেই রান্না করতে আসছি, জানি না কি হয়, তারপর আলহামদুলিল্লাহ ট্রাই করবো যথেষ্ট পরিমাণ ভালো করে রান্না করার জন্য, কারণ মেহমান আসছে। দেখি গাইস কি হয়। তো গাইস সবাই সাথে থাকেন, আর আশা করি সবার কাছে আমাদের ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে। আর আমারও ব্লগ ভিডিওর পেজ ছিল, কিন্তু আমার মানে তেমন সময় পাই না, কিন্তু আপনাদের মাঝে আমি আবারও ব্লগ ভিডিওগুলো নিয়ে আসবো। সময়ের সাথে কুলাতে পারছি না বিধায় আমি ব্লগ ভিডিওগুলো করতেছি না। তো আশা করি আবারও পাবেন আপনারা আমার ব্লগ ভিডিও। তো গাইস সবাই সাথে থাকেন, আর শেষ পর্যন্ত আমার ব্লগ ভিডিওটা দেখেন। আমিও মাছ বসাই দিলাম, আর পানিটা একটু কমে গেলেই হয়তো বা নামাই ফেলবো। আর এখানে মা ভাত বসাই গেছে, ভাত উঠে আসতেছে, ভাতও শেষ পর্যায়ে হয়ে গেছে। আর এখানে আবার নানু গরম পানি ছাড়া খেতে ডক্টর না করছে, এটার জন্য নানুর জন্য গরম পানি। আর সবারই রান্না করা শেষ, সেটা হইলেই শেষ। তো সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগ ভিডিওটা দেখেন। আর এখানে হচ্ছে আমাদের বাসায় যে গেস্ট আসছিল তারা তাদের ফোন রেখে চলে গেছে, এমন একটা অবস্থা হয়েছে, তারা আমাদের বাসা থেকে অনেক দূরে চলে গেছে। তারপর হচ্ছে আমরা বাসায় এসে দেখি যে ফোন রেখে চলে গেছে। পরে আম্মু আবার ফোন নিয়ে যে ওয়েট করতেছিল যে ওনারা আসলে মানে ফোনটা ব্যাগ দিয়ে দিবে, আমরা কল দিয়ে বলছিলাম যে ফোন রেখে চলে গেছে আর কি। তারপর এখানে অনেক টাইম দাঁড়ায় থেকে হচ্ছে ভিডিও করছে। রাস্তায় দেখেন এখন তেমন গাড়ি নেই আগের মতো, আগে তো এই মেইন রাস্তাতে হাঁটাই যেত না, গাড়ির জন্য অনেক রিস্ক ছিল, বাট এখন মোটামুটি গাড়ির চাপটা কমছে। তারপর এখানে অনেক টাইম অপেক্ষা করছি, যে তারপর হচ্ছে অবশেষে তারা আসলো মাত্র। আর এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি, এটাই যাওয়ার সময় ভিডিও করছে। আর এটা হচ্ছে আমাদের বাসার এদিকে সব থেকে সুন্দর বাসা, যেটা গাছগুলো দেখা যাচ্ছে, এটাই অনেক সুন্দর। আর আমাদের এই পাশে যে বাসাটা দেখা যাচ্ছে, এই বাসাটা হচ্ছে ভূমিকম্পে ফেটে গেছে, এটা বাহিরের সাইডটা একদমই ফেটে গেছে, অবস্থা খুবই খারাপ, একটু জাস্ট দেখা যাচ্ছিলো। বাট এই যে এই বাসাটা অনেক সুন্দর একটা বাসা আমাদের এই দিকের মধ্যে। আর আমরা হচ্ছে ডিনার করার টাইমে আমি একটু ভিডিও করেছিলাম, ওইটাই ভয়েস এখন শেয়ার করে দিচ্ছি আর কি, অ্যাড করলাম। তখন ভয়েস যে দিয়ে দিব ওই টাইমে এরকম সিচুয়েশন ছিল না, এই জন্য আর দেওয়া হয়নি। আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আবার ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।